আমার আল্লাহ ফরমান কদ জাআকুম মিনাল্লাহি নূর। ও গো আল্লাহর নূর বললেন, ও গো আল্লাহর নূর, নৌকো তুমি দূর। আমার আল্লাহ বড়ে মান কদ জাআকুম মিনাল্লাহি নূর। ও গো আল্লাহর নূর জবান খুলে, ও গো আল্লাহর নূর, নৌকো তুমি দূর। তুমি মুমিনের আপন, তোমায় সারা এই দুনিয়ায় বাঁচে কি জীবন। মারহাবা কর না। তুমি মুমিনের আপন, তোমায় সারা এই দুনিয়ায় বাঁচে কি জীবন। আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিন আল্লাযী রইসুর। ও গো আল্লাহর নূর, নৌকো তুমি দূরে। রাহমাতুল লিল আলামিন কর রহমতে ভরপুর। ও গো আল্লাহর নূর, নৌকো তুমি দূর। তোমার নাম মিঠি প্রেম হয় যে বিনিময়। মারহাবা কর না একবার। আমার রাসূল পাকের নাম আরশে আহমদ, জান্নাতে আমার নবীর নাম মুহাম্মদ, আকাশে আমার নবীর নাম মুহাম্মদ, লৌহে মাহফুজে আমার নবীর নাম আহমদ, দুনিয়ায় আমার নবীর নাম হচ্ছে মুহাম্মদ। দুনিয়ার ভিতরে চারখানা কিতাবের ভিতরে শুধুমাত্র কিতাবের কিতাব কোরআনুল কারীম ছাড়া জাবুর শরীফে আমার নবীর নাম মুহাম্মদ, ইনজিল শরীফে আমার নবীর নাম আহমদ, তাওরাত শরীফের ভিতরে আমার নবীর নাম মুহাম্মদ, পবিত্র কালামুল্লাহ শরীফ দুনিয়ার ভিতরে আমার নবীর নাম হচ্ছে মুহাম্মদ। জোরে বলেন মারহাবা। এই জন্য মঞ্জুর আহমদ খুব সুন্দর করে তৌরিকে শান মোল্লা জিওজের সেই বক্তব্যকে টেনে ধরে খুব সুন্দর করে জগতের মানুষগুলোকে বুঝিয়ে দিয়েছে। তোমার নাম মিঠি প্রেমময়, আহা দে আহমদে চাইতো হয় যে বিনিময়। তোমার নাম মিঠি সহদাই জবি, তোমার নাম মিঠি সদাই জবি, লাগে যে মধুর। ও গো আল্লাহর নূর সবাই, ও গো আল্লাহর নূর, নৌকো তুমি দূর। আমার আল্লাহ বরমান কদ জাআকুম মিনাল্লাহি নূর। ও গো আল্লাহর নূর, নৌকো তুমি দূর দূর। বলেন মারহাবা। আমার বন্ধুরা, যদি সময়ে সুযোগে আজকে হয়ে যায়, যেহেতু আল্লাহ বলেছে হাবিব আপনি দূরে নয়, আপনি কাছে, আপনি কাছে। কার কাছে? কার কাছে? আল্লাহ কয় হাবিব আপনি হচ্ছেন মুমিন বান্দাদের কাছে। কত কাছে? বান্দা নিজের থেকে নিজে যত কাছে, বান্দা নিজের থেকে নিজে যত কাছে,
তার চাইতে অধিক কাছে আপনি নবী, আমি আল্লাহ মুমিনের অতি নিকটে আপনাকে পাঠিয়ে দিয়েছি। জোরে বলেন মারহাবা। আমার বন্ধুরা, সময় হইলে এই দিকে যাব, না হতো আমার একটা দিক আছে। যেহেতু আজকের মাহফিলটা পীরানে পীর দস্তগীর শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী শাইয়ান লিল্লাহ, ওনার পবিত্র স্মরণে আমাদের শায়েখ, আমাদের এলাকার সুনামধন্য ব্যক্তি, পীরে তরিকত, রহনুমায়ে শরীয়ত, মুর্শিদে বরহক হযরতুল আল্লাম হযরত মাওলানা আল আমিন পীর সাহেব কেবলার শুভ আগমন উপলক্ষে আজকের এই মাহফিলটা, এটা হচ্ছে সুন্নি তরিকা আকীদার মাহফিল। কথা বলেন ঠিক কি না? যার জন্য আমি চেষ্টা করব শানে বেলায়েতের উপরে একটু আলোচনা তো নয়, একটু পরামর্শ গৌসে পাকের আলোচনা করার মতন কোন মৌলবী, গৌসে পাকের জীবনী বলার মতন মৌলবী আমার এই পৃথিবীতে, বাংলার জমিনে, সারা পৃথিবীর কোথাও একজন পাবেন না গৌসে পাকের আব্দুল কাদের জিলানীর আলোচনাটুকু, জীবনীটুকু শেষ করার মতন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ হচ্ছেন গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাহিমাহুমুল্লাহ, উনি দুনিয়ার জমিন থেকে যখন হাতের তারটা খুলে দিতেন, হাতের তারটা খুলে দিলে দুনিয়ার জমিনে যখন জীবদ্দশায় হাতের তারটা খুলে দিত, যদি মনে করত যে আমি হাতের তালুর ভিতরে লৌহে মাহফুজের সংবিধানটা দেখতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বা আল্লাহ রাব্বুল আলামিন গৌসে পাক আব্দুল কাদের জিলানী শাইয়ান লিল্লাহ, ওনার হাতের ভিতরে সম্পূর্ণটা লৌহে মাহফুজের সংবিধানটা আব্দুল কাদের জিলানী ঘুরে ঘুরে সবকিছু দেখতে পাইতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে হুজুর মাথায় তো ঢুকে না, কি বলেন এত কঠিন কথা? কথা তো অনেক কঠিন, কি করে সম্ভব? এত বিশাল আয়ত্ত আল্লাহর একজন ওলি কি করে হাতের তালুর ভিতরে দেখতে পাই? আমি বলবো, আমার রাসূল আজ থেকে 1450 বছর আগে বলেছে, ও বৈজ্ঞানিক, তোমাদের আবিষ্কার যত বাড়বে, গবেষক যত বাড়বে, বুদ্ধিজীবী যত বাড়বে, কূটনীতি যত বাড়বে, আলোচনাকারীর আলোচনা যত বাড়বে, আল্লাহর হাবিবের শান আর মান, ওলিদের কারামত বোঝা সাধারণ মানুষের জন্য সবচেয়ে সহজ হয়ে যাবে। জোরে জোরে একবার বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, এই যে আমাদের হাতে ছোট্ট একটা মোবাইল আছে কিনা? কথা কয় না? আমার কথা বুঝেননি বাবারা? আপনাদের বয়স অনেক বেশি, দাড়ি চুল পেকে গেছে। আমার বয়স বেশি হয় নাই, মাত্র 44। আপনাদের বয়স তো 80-90, আমার ডবল, এর চেয়ে বেশিও আছে। তা আমার বয়স যতটুকু, আপনারা ওয়াজ শুনছেন এর চেয়ে বেশি। তা আমি জানি যে নতুন ডাক্তারের চাইতে পুরান রোগীরা অনেক ভালো বুঝে ওষুধের নাম। বাবা কথা ঠিক কি? দেখা পুরান ডাক্তার অনেক ভালো বুঝে। এই পুরান রোগী ডাক্তারের কাছে গেলে যদি ওষুধ লেখে, তো বেটা পুরান রোগী বলে দে, স্যার এটা এমনি না, এটা এমনি খাবো। কহ তুমি তো বোঝো এমনি খাইলে ভালো হবে। মাথাবা কারণ ডাক্তার যেটা বোঝে না, রোগী তার চেয়ে ভালো বোঝে। কারণ হচ্ছে খাইতে খাইতে অনেক অভ্যাস হয়ে গেছে। আপনারা ওয়াজ শুনতে শুনতে দাড়ি চুল সব চাকায় পাকাইছেন, মুরব্বি হয়ে গেছেন। আমি নতুন মানুষ, আমার চাইতে আপনারা ভালো বোঝেন। এই তো মোবাইল, এই মোবাইলটা আপনাদের নাতি নাতর ছেলে ফেলে এই মোবাইলটা এখন এই ব্যবহার করে কিনা? এটা কয় অ্যান্ড্রয়েড মোবাইল। এটা কি কয়? অ্যান্ড্রয়েড মোবাইল। এই অ্যান্ড্রয়েড মোবাইলটা এখন ব্যবহার করতে গেলে এটার ভিতরে সারা পৃথিবীর ম্যাপ আছে কিনা? আমরা যে এলাকায় বসে আছি, এলাকার নাম কি? 12 হাতিয়া। হাতিয়া ছিল নাকি? হ্যাঁ, নাম হাতিয়া নাকি? যাই হোক, কারণ হাতি আসুক আর মহিষ আসুক, যাই আসুক, আসতেই পারে। এদেরও তো অধিকার আছে কিনা? আরো জোরে কথা বলার অধিকার আছে কিনা? শুধু অধিকার আমরা মুসলমানের কম। কোন ধার্মিক অনুষ্ঠান করতে গেলে এখানে আমাকে অনেক অনুমতি লাগে, বাকি সবকিছু ঠিক মতো চলে। কথা বল ঠিক কিনা? বন্ধুরা আমার, বেশি ডাইনে বামে যাবো না। ডাইনে বামে যাওয়ার মতন আছে কোনো পরিবেশ বা এরকম উদ্দেশ্য আজকে আমার নেই। তবে চেষ্টা করব যতটুকু আলোচনা করি আল্লাহ পাক যেন আল্লাহর ওলি এবং রাসূল পাকের শান মহব্বত নিয়ে কথা বলার তৌফিক দেয়, বলি আমিন। বন্ধুরা আমার, এই মোবাইলটার ভিতরে আজকের
আপনাদের এলাকার আর ম্যাপটাও তো আছে কিনা? হাত দিলে সবকিছু পাওয়া যায় কিনা? আমার বন্ধুরা, বাবারা, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার মাইক মেলে ফিরে অভ্যাস আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা, ও লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, এ মোহাব্বত লা ইলাহা।